হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ব্লগ। তো আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেরি করেই ঘুম থেকে উঠেছি, তো মায়ের রান্না বান্নাতে সবই কমপ্লিট হয়ে গেছে। আর আমিও বোন সবাই আজকে বসে একটু গল্প করছিলাম। আর চলো, মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, মা এখন আমায় খেতে ডাকছে। তো চলো দেখি মা আজকে কি কি রান্না করেছে। তো গাইজ দেখো, আমরা এখন খেতে বসে পড়েছি। আর মা কিন্তু রান্না করেছে, এখানে আছে ডাল আর আছে আলু সেদ্ধ। আর দেখো তারপরে করেছে মাছের তরকারি। এই মাছের তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। গাইজ আমাদের খাওয়া হয়ে গেছে। আর ব্লিঙ্কিট থেকে আমরা একটা আইসক্রিম অর্ডার দিয়েছিলাম, আইসক্রিমটা এসে গেছে, ওটা আর ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আইসক্রিম খাবো। আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বোন কিন্তু দেখো এখানে আইসক্রিমের ডিব্বাটা খুলছে। আইসক্রিমের ডিব্বাটা এত সুন্দর দেখতে যে কি বলবো। আইসক্রিমটা দেখো মা কিন্তু এবার সবাইকে দিয়ে দিচ্ছে বাটি বাটি করে। আমরা যেহেতু 4 জন, এই জন্য 4টে বাটি করে মা কিন্তু সবাইকে এখন এক এক করে আইসক্রিম দিয়ে দিচ্ছে। আইসক্রিমটা যে এত ভালো হবে এটা এর আগে ভাবতেই পারিনি। তার কারণ হচ্ছে এই প্রথম আমরা ব্লিঙ্কিট থেকে কোনো খাবার অর্ডার দিলাম। আর খাবারটা কিন্তু যে এত সুন্দর যে তোমাদের কি আর বলবো। তো চলো এখন আমরা আইসক্রিমটা খেয়ে নিই। মায়ের আইসক্রিম কিন্তু দেওয়া হয়ে গেছে। প্রথমে খেলো বাপি, তারপরে খেলো তিন্নি, তারপরে খেলো মা, আর তারপরে এখন আমি খাচ্ছি। গাইজ আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ ছিল, মানে আইসক্রিমটা এত ভালো হবে বুঝতেই পারিনি। এখন ঘুম থেকে উঠে পড়েছি আর বোন এখন করছে একটা স্পেশাল ডিশ। তো ওর একটা স্পেশাল ডিশ টিফিনে, তো টিফিনে সবাই ওটা মুড়ি দিয়ে খাবো। তো চলো দেখি বোন কি কি করে। এই দেখো বোন কিন্তু এখন সব আলুগুলো ঝুটু ঝুটু করে কেটে নিচ্ছে। তো গাইজ আমাদের আলু কাটা হয়ে গেছে আর বোন এখন আলুগুলো ধুয়ে নিচ্ছে। এই দেখো বোন কিন্তু এখন আলুগুলো ধুয়ে নিচ্ছে। একদম ঝুড়ি ঝুড়ি করে কাটতে হবে। আলুগুলো অনেকক্ষণ কেটে রাখার ফলে এগুলো কিরকম লালচে লালচে ভাব হয়ে গেছিল। তো জল দেওয়ার পরে আবার এটা নর্মাল ভাবে চলে এসেছে। আমি দিয়ে আন্দাজ করি। তো গাইস এখন এর মধ্যে যাচ্ছে লঙ্কার গুঁড়ো, লাগবে হলুদ। এবার কি লাগবে? হলুদ। এবার মা দিয়ে দিচ্ছে হলুদ। এবার নুন দিতে হবে, নুন স্বাদ মতো। হ্যাঁ, লঙ্কা কুচিয়ে দিই? না না, লঙ্কা কুচিয়ে দিলে পেঁয়াজ কুচিয়ে দিলেও ভালো লাগবে খেতে, কিন্তু ভালো লাগবে না। দে আমি কুচিয়ে দিচ্ছি। তো এখন আমরা দিচ্ছি বেসন। লঙ্কাটা দাও, লঙ্কা পেঁয়াজটা ভালো লাগবে না। সুজি যাবে। একটু বেশি করে দাও, কর্মর কর্মর করবে, ভালো লাগে। সুজিটা দেওয়ার কারণে যাতে ক্রিস্পি হয় তাই জন্য। হ্যাঁ, এটা কর্নফ্লাওয়ার দিলেও হতো। হ্যাঁ, নে এগুলো এবার মেখে নে। দেখো বোনের এখন মাখা হয়ে গেছে, এটা এখন রেখে দিতে হবে 5 মিনিট। এটা 5 মিনিট রাখার পর এর থেকে জল বেরোবে। তো দেখো এখন এখানে গ্যাস অন হয়ে গেছে, মা এখানে গ্যাস অন করে দিয়েছে। তিনি এবার এর মধ্যে কি দিবি? তেল দিয়ে দে এবার এর মধ্যে। হ্যাঁ, মা তেলটা দাও। এর মধ্যে এখন তেল কোথায় আছে? মাই শব্দে আমি খালি সব রেডি করে নিয়েছি। এখানে এখন তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হলে তারপরে ওটা ভাজা হবে, তাই তো তিন্নি?
কাজ করতে করতে হাঁপিয়ে গেছে বেচারা। না না জল তেলটা একদম মানে গরম হবে, তারপরে এগুলো যখন জল ঝরবে এবার দেখাচ্ছি কি হবে। তো দেখো এটা এখন খোলা হয়ে গেছে, জল বেরিয়ে গেছে, আর মা এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে ডিম। ডিম দিয়ে দিতে হবে। জল ছেড়ে কিন্তু ডিম দিতে হবে, নইলে কিন্তু মেখে নে ডিমটা, মেখে নে। এবার আমরা দিয়ে দেবো এই ব্যাটারটা। তো চলো দেওয়া যাক। একটু মিডিয়াম সাইজেই ভাজতে হবে। গরমে ভালো লাগে না তো। এবার দেখ পাতলা না ব্যাটারটা। দে ছড়িয়ে দে। দেখো এখানে বোনের চপ ভাজা হচ্ছে, আর এই যে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি মুড়ি মাখার জন্য। তো চলো আগে পেঁয়াজটা কেটে নিই। তো গাইস আমার মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে, আর বোনেরও পকোড়া রেডি হয়ে গেছে। তো চলো এখন টেস্ট করার পালা, দেখি কেমন হয়েছে। এই দেখো মুড়ি আর এই যে চপ। এমনি বল কেমন হয়েছে? দারুন। গরম কি মাখাবে এবার? মুড়িটা মাখা কেমন হয়েছে বললে না তো? খেয়ে দেখি। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এডিট করব, এডিট করে তারপরে শুয়ে পড়বো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।